নাই এক গিলাস পানি খাওয়ার, তো হাতে ধরে দিলে আমি পানিটা খেতে পারি। চোখ আছে কিন্তু পৃথিবী দেখার আলো নেই, পেট আছে কিন্তু ক্ষুধা মেটানোর অন্ন নেই। একজোড়া অন্ধ চোখ নিয়ে নিঃশব্দে কেঁদে চলেছেন এক নারী, যার কান্নার শব্দে আকাশের বাতাস ভারী হলেও মানুষের হৃদয়ে পৌঁছাতে সময় লাগে অনেক। সময়ের নিষ্ঠুরতায় তিনি আজ একাকিত্বে বন্দী। মা বাবার আদর মিশানো ছায়া হারিয়েছেন অনেক আগে, এরপর নিয়তি কেড়ে নিয়েছে চোখের জ্যোতিটুকুও। সাজেদা খাতুনের কাছে দিন আর রাতের পার্থক্য শুধুই একরাশ অন্ধকার। যখন ক্ষুধার জ্বালা তীব্র হয় তখন অন্ধ হাত দুটো হাতড়ে ফেরে একটু খাবারের আশায়। তার জীবনে এখন কোনো স্বপ্ন নেই, আছে শুধু একবেলা দুমুঠো ভাতের জন্য অন্তহীন অপেক্ষা। সে ধরে বসে হয়, হাতে থাললে ভাতটা দিলে খেতে পায়, গিলাসটা ধরে দিলে খেতে পায়। তাছাড়া আমার কোনো উপায় নাই ভাই। টাকা পয়সা দেয় মানুষে, ওই দুইটি ভাত দিয়ে যায় সম্মুখে, যার দয়া লাগে সে দিয়ে যায়। আমার কোনো উপায় নাই ভাই গো, মানুষের দয়া লাগে কত আমার হাতে দিয়ে যায়। তাছাড়া আমাকে কেউ ক্ষমতা নাই এক গিলাস পানি খাওয়ার। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামে একাকী দিন কাটান এই অসহায় নারী সাজেদা। বাবা মৃত বানেজ মিস্ত্রি, নিজের কোনো স্থায়ী আশ্রয় নেই, নেই ভরসা করার মতো কোনো আপনজন। গ্রামের মানুষের সামান্য দয়ার ওপর ভর করে চলে তার জীবন। কোনোদিন খাবার জোটে, আবার কোনোদিন না খেয়ে কাটাতে হয় নির্ঘুম রাত। নাই কেউ নাই, ভাই ছিল একটা মরে গেছে, ছোট ভাই। আমার সৎ মা ছিল, সেও মরে গেছে। আজ 40 দিন হলো, দেখেন আমার সৎ মা মারা। সেই মাদা থাকতে আমাকে খাইতে দিত, আমার কোনো উপায় নাই ভাই গো। ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন, কিন্তু সাজেদা মুখ ফুটে কারো কাছে কিছুই বলতে পারেন না। আত্মসম্মান আর সংকোচ তার কষ্টের কথাগুলো গলার কাছে আটকে দেয়। তার ফ্যাকাশে মুখ আর মলিন চোখের কোণাগুলোই বলে দেয় কতটা অবহেলা আর বঞ্চনায় কাটছে এই অন্ধ মানুষটির দিনকাল। তার কাছে পৃথিবীটা আজ বড্ড নিস্তব্ধ আর নিষ্ঠুর। এই মহিলা ধরেন অসহায়, আমাদের বাড়ির পাশে আসে, ভাইয়েরই পাশে মেয়ে হয়। খুব অসহায়, আমরা দেখাশোনা একটু করি, পারিনি করতে, খুব কষ্ট থাকে দিনপাত। ওর মা বাপ ভাই সব মারা গেছে, কেউ নাই বলতে। সরকার যদি মেয়েটুককে একটু সাহায্য করতো একটু ভালো হয়। এই মেয়েটার দুস্থ কণ্ঠ, এই মেয়েটার দেখানোর কেউ নাই, যে আছে সে হচ্ছে আর ভাবি না কে হয়, তাই না? ও এক দেখাশোনা করে, কিন্তু এত অসহায়, তাকে কোনো রকম চলাফেরা কোনো কাজে নাই। তাকে টয়লেটে নিয়ে যাবে, গোসল করাবে কেটা, কাপড় কাইসি দেবে কেটা, এই হলো মা বাবার নাই। এই দেশের বা আমাদের গ্রামের মানে সাহায্য নিয়ে তার হলো মানে ভরণ পোষণ বর্তমানে চলছে। যদি সরকার যদি তার দিকে যদি দৃষ্টি দেয় তাহলে ইনি খুবই উপকৃত হবে। সাজেদা খাতুনের এই চোখের পানি কি আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে না? সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের সামান্য একটু স্থায়ী সহযোগিতা বদলে দিতে পারে তার অন্ধকার জীবন। সকলের প্রচেষ্টায় সাজেদার মতো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর দাবি এখন স্থানীয়দের। সজল বিশ্বাস, বাংলা টিভি।